ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, ঈমান এবং আমল ছাড়া আল্লাহর জান্নাত লাভ করা যাবে না। ভিসা নাই, পাসপোর্ট নাই, যাইতে পারবেন নি বিদেশ? পারবেন? টাকা পয়সার অভাব নাই, এরপরও বিদেশ যেতে পারবেন না কেন? ওই বিদেশ যাওয়ার জন্য দুইটা জিনিস লাগে। একটা হলো পাসপোর্ট, 2 নাম্বার হলো ভিসা। 2 নাম্বার হলো কি? তাহলে পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, আমরা বিদেশ থেকে এসেছি, অর্থাৎ আমাদের মূল জায়গা, মূল ঠিকানা ছিল জান্নাত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে বানিয়ে কোথায় থাকতে দিয়েছেন? জান্নাতে থাকতে দিয়েছেন। কোথায় থাকতে দিয়েছেন? জান্নাতে থাকতে দিয়েছেন। সেই জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠান এবং সেই জান্নাতে আবার আমাদের ঠিকানা যেতে হবে। কিন্তু এখন আবার আমাদের মূল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য যেই জিনিস দরকার, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, আল্লাহ ঘোষণা দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছি। তুমি তোমার ঈমানকে ঠিক করো, তুমি তোমার আমলকে ঠিক করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, আল্লাহ তাদেরকে এত উজরত দিবেন, এত প্রতিদান দিবেন, যেটা তুমি গণেও শেষ করতে পারবা না, যেটা তুমি হিসাব করে শেষ করতে পারবা না। এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে, একজন মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ, একজন মানুষের সবচেয়ে বড় দামি দৌলত, তার নাম কি? জোরে বলেন কি? ঈমান। ঈমান আছে, সব আছে। বলেন, ঈমান আছে, ঈমান নাই, কিচ্ছু নাই। ঈমান নাই, 10 তলা বাড়ি আছে কিন্তু ঈমান নাই, 20 তলা বাড়ি আছে কিন্তু কি নাই? ঈমান নাই, তার কিচ্ছু নাই। 2টা দামি গাড়ি আছে কিন্তু তার ঈমান নাই, কিছুই নাই। ঈমান হারা, সর্বহারা। ঈমান হারা আর ঈমানওয়ালা আল্লাহওয়ালা। ঈমানওয়ালা আল্লাহওয়ালা। দুনিয়াতে বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, থাকার মতো জায়গা নাই, কিন্তু ঈমানের দৌলত লাভ করতে পেরেছে। কিসের দৌলত? তার সব হয়ে গেছে। কারণ ঈমানওয়ালাদের সাথে আছেন কে? আল্লাহ তাআলা। কে আছেন? এখন ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসের নাম? হাদিসে জিবরাইলের মধ্যে আসছে ঈমান কাকে বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ। জিবরাইল আমিন প্রশ্ন করেছেন, ঈমান কাকে বলে? নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবা, আল্লাহকে বিশ্বাস করবা। কাকে বিশ্বাস করবে? আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হলো তার ফেরেশতাগণের উপর ঈমান আনবে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার তৈরি, যারা লা ইয়াবুলু, যারা পেশাব করে না, যারা কোনো ধরনের হাজত যাদের নাই, খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণ যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের উপর ঈমান আনবে। 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর ঈমান আনবে। পরকাল আছে কি আছে না? না, দুনিয়ার জীবনই শেষ। মুমিনের বিশ্বাস হলো মৌতের দ্বারা মূল জীবন শুরু হয়। মৌতের দ্বারা একজন মানুষের মূল জীবন শুরু হয়। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। একটা চেয়ার এনে দেওয়া এখানে না, নিয়ে আসো একটু।
মুমিনের বিশ্বাস কি দুনিয়ার জীবনটাই কি আসল, না পরকালীন জীবনটা আসল? পরকালীন জীবনটা হলো আসল। ওয়াল ইয়াউমিল আখির। তারপর হলো ওয়া তুমিনু বিল কদরি ওয়া খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরকে বিশ্বাস করবে, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু যার পক্ষ থেকে হয় তিনি কে? তাকদীর, কপাল, ভালো হোক মন্দ হোক, এই সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই হলো ঈমানের পরিচয়। ইসলাম কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম কাকে বলে ভালো করে বুঝি। নবীজি বলেন, ইসলাম হলো এই কথার শাহাদা দেওয়া, এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যাকে সিজদা দিব এমন জাত আল্লাহ ছাড়া আর কেউ নাই, যার কাছে মাথা নত করব আল্লাহ ছাড়া এমন কোন সত্তা দুনিয়াতে আর নাই, আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করা, উপাসনা করা জায়েজ নাই। এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো ইসলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারপর হলো ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, এটা হলো ইসলাম, এটা হলো মুসলমানের পরিচয়। তারপর হলো ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, যারা সাহেবে নিসাব, যারা সাহেবে মাল, মালের মালিক যারা, যাদের কাছে যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ অর্থ আছে, সম্পদ আছে, তারা যাকাত দিবে, মালের যাকাত দিবে, এটা হলো মুসলমানের পরিচয়। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা, রমজান মাস আসলে রোজা রাখবে, এটা মুসলমানের পরিচয়। ওয়া তাহুজ্জুল বাইতা, টাকা পয়সা যদি থাকে, মক্কা মদিনা ঘুরে আসার মতো অর্থ যদি থাকে, তার উপর হজ ফরজ। এই হজ যদি কারো উপর ফরজ হয়, সে হজ করবে, এটা মুসলমানের পরিচয়। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইলেন অন্তরের বিশ্বাস, এটা হলো ঈমান, এটা হলো মুমিনের পরিচয়। আর বাহ্যিক আমল করা, আমল করা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এটা হলো ইসলামের ব্যাখ্যা, এটা হলো ইসলাম, মুসলমানের পরিচয়। এই যে ঈমানের মৌলিক বিষয়গুলো, বিশেষ করে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখের বিষয় হলো অনেক মুসলমান কালিমায়ে তাইয়্যিবাও বলতে পারে না। ইলম থেকে এত দূরে, মসজিদ থেকে এত দূরে, মাদ্রাসা থেকে এত দূরে, ওয়াজ মাহফিল থেকে এত দূরে, যদি ডাক দিয়া ধৈরা জিজ্ঞাসা করা হয়, ও মিয়া তুমি মুসলমান, বলো তো কালিমাটা কি? কালিমাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। যদি বলা হয় কালিমার অর্থটা বলো, অর্থটা ঠিক মতো বলতে পারবে না। যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান, কালিমায়ে শাহাদাত বলো, বলতে পারবে না। বহু মুসলমান এমন আছে, অর্থ জিজ্ঞাসা করলে পারবে না, ইমানে মুজমাল পারে না, ইমানে মুফাসসাল পারে না। তাহলে তার মুমিনের পরিচয় কি দিয়ে হলো? মুসলমানের পরিচয় কি দিয়ে হলো? এই জন্য খালি বাবা মুসলমান, আমি সেই ঘরে জন্ম লাভ করেছি, এই জন্যই আমি মুসলমান হয়ে যাব, বিষয়টা এমন নয়। দুনিয়াতে একটা পরিচয় দিয়া জীবনটা কাটাইয়া কবরে যেতে পারবো। আল্লাহ তাআলার আদালতে যখন নিরূপণ করা হবে, বিচার করা হবে, জাস্টিফাই করা হবে, তখন আমি মুসলমান কি মুসলমান না আমি ধরা খেয়ে যাব। এই জন্য সকল দুনিয়ার ইমানদার মুসলমান নরনারী যারা আছে, সবাইকে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, মুমিন মুসলমানের কাজ কি, মুমিনের কাজ কি, ইমানদারদের কাজ কি, সফল মুমিনের কাজ কি, এই বিষয়ের ইলম আমাদের সবাইকে অর্জন করতে হবে। একজন মুমিন, সে তার মধ্যে কি গুণ থাকা দরকার, মুমিন হিসাবে তার কি গুণাবলী, কি বৈশিষ্ট্য নিয়ে জীবনযাপন করা দরকার, এইগুলো আমাদের সবাইকে জানতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 49 নম্বর সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াত, সেখানে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করে, অতঃপর এতে কোনো রকমের সন্দেহ করে না, আল্লাহর উপর ঈমান রাখে, রসুলের উপর ঈমান রাখে, এরপরে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে ইসলামের কোনো বিষয় নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কোনো সন্দেহ করে না। এবং তারা, তাদের আরেকটা গুণ হলো, তারা তাদের মাল এবং জান দ্বারা, তাদের সম্পদ দ্বারা, তাদের নফসের দ্বারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত সত্যবাদী, তারাই হলো সত্যিকারের মুসলমান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের দুইটা গুণ তুলে ধরেছেন। এক নম্বর গুণ হলো সন্দেহমুক্ত দৃঢ় ঈমান, যেই ঈমানের মধ্যে সন্দেহ থাকবে না। দুই নম্বর গুণ বলেছেন আল্লাহর পথে সংগ্রাম এবং সৎকর্ম সম্পাদনের মাধ্যমে যেই ঈমান আমি আনয়ন করলাম, সেই বিষয়গুলোর উপর আমাকে প্রমাণ দিতে হবে অটল অবিচল থাকার মাধ্যমে, আল্লাহর পথে সংগ্রাম করার মাধ্যমে। তো যারা ঈমান আনার পরে সন্দেহ রাখে, সন্দেহ করে, সে মুমিন আর থাকতে পারে না। ঈমান আনছে আল্লাহর উপর, এরপরে আবার তুমি সন্দেহ কেন করো? এই কথাই আল্লাহ পাক এখানে বলেছেন, সন্দেহ করা যাবে না। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আলোচিত একটি ঘটনা, বাউল শিল্পী আবুল সরকার, বাউল শিল্পী কি সরকার? আবুল সরকার। সে আল্লাহ এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে জঘন্যতম কটূক্তি করেছে। সে বলেছে যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে তিনি প্রথম নূর সৃষ্টি করেছেন, আর পড়তে তো পারে না আরবি, আউয়ালু মা আউয়ালু, একটা টান দিয়া, খলাকাল্লাহু ইশক, প্রথমে আল্লাহ ইশক সৃষ্টি করছে, এরপরে আরশ সৃষ্টি করেছে, এরপরে আল্লাহ আবার আরেক জায়গায় বললেন তিনি রূহ প্রথমে সৃষ্টি করেছেন। এটা আবুল সরকারের কথা। সে এই কথাগুলো মুসলমানদের ইসলামের কোন কিতাবে পেয়েছে তাকে জিজ্ঞাসা করলে সে বলতে হবে আল্লাহ তাআলা কোন জায়গায় এই কথা বলেন নাই আল্লাহ প্রথমে ইশক সৃষ্টি করেছেন। তুমি যে আল্লাহর সামনে এই মিথ্যা কথাটা বললা, আল্লাহ তাআলা ইশক সৃষ্টি করেছেন, আল্লাহ এই কথা বলেন নাই কোথাও যে আল্লাহ প্রথমে রূহ সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই। তুমি এই কথা কিভাবে বললা আল্লাহর সামনে আল্লাহ এই কথা বলেছেন? সে বলল যে একবার কয় ইশক সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা আরেকবার কয় প্রথমে রূহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় কইতেছে যে তিনি কি সৃষ্টি করেছেন? প্রেম সৃষ্টি করেছেন। এইভাবে করে এক আল্লাহ একটা মুখ দিয়া এত কথা কিভাবে বললো? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি এমন কথা বলেছেন? সে বলতে বলতে বলল, এক মুখে দুই রকম কথা বলে কারা? এটা কি মুখ না নিতম্বর দিকে ইশারা করে সে জঘন্যতম ভাষায় এই কথা বলল? সে যে নিজেকে মুসলমান দেয়, আর এই কথা বলার কারণে কি সে আর এখন মুসলমান আছে? আছে মুসলমান না ইসলাম থেকে বের হয়ে গেছে? এখন আল্লাহকে গালি দিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, আল্লাহ তাআলার মুখকে খারাপ ভাষায় বলল। এখন তার পক্ষে দাঁড়িয়ে গেল ফরহাদ মাঝহার নামক একজন বুদ্ধিজীবী, যে ওই যে ন্যাশনাল চিলড্রেন কোম্পানি কিতা পার্টি এনসিপি, তাদের পক্ষে ওই সময় তাদের সাথে শরিক ছিল। এখন সে এই আবুল সরকারের পাশে দাঁড়িয়ে গেল, বাস তার দেখা দেখি। এখন আমাদের দেশের
একটি বড় দল, তার মহাসচিব সাহেব, তিনিও এখন সেই নাস্তিক, সেই মুরতাদ আবুল সরকারের পক্ষে কথা বলা শুরু করলো। যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, সে যেরকম মুরতাদ হয়ে গেছে, তার পক্ষে যারা অবস্থান করেছে ঠিক তারাও এরকম মুরতাদ হয়ে গেছে। মুসলমান থাকতে পারে? কখনো থাকতে পারে না। আল্লাহর শানে বেয়াদবি করে আবার মুসলমান কিভাবে থাকে? এই জন্য আবুল সরকার সহ বাউল শিল্পী গোষ্ঠী, তাদের ভিডিও আছে, তাদের অনুষ্ঠানগুলোতে তারা কিভাবে আল্লাহর শানে, নবীর শানে এবং ইসলামের বিরুদ্ধাচরণ করে, কথায় কথায় আলেম ওলামায়ে কেরামদেরকে ব্যঙ্গভাবে তারা উপস্থাপন করে এবং ইসলামের প্রত্যেকটি বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। এই প্রত্যেকটিকে আইনের আওতায় আনতে হবে এবং গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আজকে করা হয়, ভবিষ্যতে আর এই দেশে নাস্তিক মুরতাদ মাথা চারা দিয়ে ওঠার সাহস করবে না। যদি সরকার ব্যর্থ হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে, এই দেশের তৌহিদি জনতা 90% মুসলমানদের দেশে এই ধরনের আল্লাহর শানে কটূক্তি করা, বেয়াদবি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে তৌহিদি জনতা উপযুক্ত বিচার করবে, 10 জনের সামনে রাস্তায় এনে তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। কথা বলো ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের জানের চেয়ে, আমাদের মালের চেয়ে, আমাদের সন্তানের চেয়ে, আমাদের আত্মীয় স্বজন সকলের চেয়ে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আল্লাহর শানে আমাদের এই দেশে, মুসলমানদের দেশে তুমি বেয়াদবি করবা, কটূক্তি করবা, তোমার জিভ টেনে ছেড়ে ফেলবো। সরকার অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সবগুলোকে বিচার করতে হবে, আর না হয় উপযুক্ত যা বিচার করা দরকার এই দেশের তৌহিদি জনতা বিচার করবেই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমান এমন এক জিনিস, ঈমান হলো কেউ আল্লাহর শানে বেয়াদবি করবে, মুসলমান ঘরে বসে থাকতে পারবে না। কেউ নবীর শানে বেয়াদবি করবে, মুসলমান চুপ করে থাকতে পারে না। খাঁটি ইমানদার হলে, খাঁটি যদি মুসলমান হয়, মুমিন হয়, খাঁটি মুমিন হইলে সে তার ঈমানের জায়গা থেকে কথা বলবেই বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনের 7টি গুণ বর্ণনা করেছেন সূরা আল মুমিনুনের মধ্যে 23 নম্বর সূরার 1 থেকে। এখানে আল্লাহ তাআলা 6-7টি আয়াতে প্রকৃত মুমিনের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, সফল কাম হলো ওই সব মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গভীরভাবে মনোযোগের সাথে নামাজ পড়ে। আর এই বাউল শিল্পী আর এই মাজার পূজারী, এই ভণ্ড, এরা বলে এই নামাজ পড়া লাগে না, পর্দা লাগে না, দিলের পর্দা বড় পর্দা। নাউজুবিল্লাহ। এই নামাজ পড়া লাগে না, মনের নামাজ বলে বড় নামাজ। তাহলে তুই আজকের থেকে মনে মনে খা, মনে মনে ঘুমাবি, মনে মনে খাবি, মনে মনে সব কিছু করবি, তোর আর কিচ্ছু করা লাগে না। মনে মনে নামাজ পড়লে যদি হয়ে যায়, মনে মনে খাইলেও তো হয়ে যাবে। কলা তুমি চিল্লা খাও কেন? তুমি ভাত আর তরকারি, বিরিয়ানি এগুলো খাও কেন? তুমি মনে মনে খাও, সেখানে মনে মনে খাইলে খাওয়া হয় না, তাহলে মনে মনে নামাজ পড়লে কিভাবে হবে? এগুলো আসলে ভণ্ড। এগুলো আসলে কি? এই ভণ্ডদের সাথে সত্যিকারের মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না।
কোন মুমিন যদি তাদের সাথে সম্পর্ক রাখে সে মুমিন নয়, সে হলো মুনাফিক। সে হলো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সবচেয়ে বড় মুমিন আর কেউ ছিল? নবীজির চাইতে বড় সাধক দুনিয়াতে আর কোন সাধক ছিল নাকি? নবীজি এত বড় সাধক ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনোদিন নামাজ ছাড়েন নাই। ছাড়ছেন নামাজ? নামাজ কায়েম করেছেন। নবীজি যখন জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই সময়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যেই কথাটি উচ্চারিত হয়েছে সেই কথাটি হলো আস-সালাত, আস-সালাত, নামাজ আর নামাজ। হে আমার উম্মত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওমা মালাকাত আইমানুকুম, আর যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের অধীনস্থ তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। যাই হোক, একজন সফল মুমিন তার গুণ হলো সে বিনয়ের সাথে, তাওয়াজুর সাথে, তাদিল আরকানের সাথে নামাজের সব সিফাত, নামাজের সকল গুণাবলী ঠিক রেখে গভীর মনোযোগের সাথে নামাজ পড়বে। বৈশিষ্ট্যটা কার? মুমিনের। আর তাড়াহুড়া করে নামাজ পড়া, নামাজে আইসা জলদি জলদি করা, খুব তাড়াহুড়া করা। এক ধরনের মুসল্লি আসে, মসজিদে আইসা খালি ঘড়ির দিকে তাকায়। কোন দিকে তাকায়? একবার তাকাই ভাবে, আবার বসে, আবার একটু পরে তাকায়। তুমি মসজিদে আসছো কি করতে? শুধু যদি ঘড়ির দিকে তাকাও। মসজিদে আসলে খাঁটি মুমিনের মতো বসে থাকো, ঠিক না? মুমিনের প্রশান্তির জায়গা বাজার না মসজিদ? এই জন্য মসজিদে আসলে স্থির থাকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মনোযোগ দিয়ে মসজিদে আল্লাহর দিকে ধ্যান খেয়াল পয়দা করে নামাজের ইন্তজার করা। সওয়াব আছে কি আছে না? ইন্তজারুস সালাত বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে পরবর্তী ওয়াক্তের জন্য ইন্তজার করতে বলা হয়েছে। আর আমরা ইন্তজার না করে আমরা তাড়াহুড়া করি, এটা ঠিক না। তো সফল মুমিন সে গভীর মনোযোগের সাথে নামাজ পড়বে, এটা হলো এক নাম্বার গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে আমার চোখের শীতলতা হলো নামাজে। কে বলেছেন? আমাদের চোখের শীতলতা, অর্থাৎ চোখ শান্তি পায়নি নামাজের মধ্যে। এই জন্য নামাজে যেন আমি শান্তি পাই, আমার চোখটা শীতল হয়, তাইলে নবীর এই বৈশিষ্ট্য আমি অর্জন করতে পারলে আমি খাঁটি মুমিন হতে পারবো। সহিহ মুসলিমের 482 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আল্লাহর যদি মুকাররব অর্জন করতে চাও, নৈকট্য লাভ করতে চাও, হে বান্দা তুমি বেশি বেশি করে সিজদা দাও, বেশি সিজদা দাও। ওয়াসজুদ ওয়াকতারিব, বেশি বেশি সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাবে। এই হলো নামাজি খাঁটি মুমিনের উদাহরণ। খাঁটি মুমিনের এক নাম্বার সিফাত জানতে পারলাম যে গভীর মনোযোগের সাথে নামাজ আদায় করা। এর বিপরীতে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা দুই শ্রেণীর নামাজের কথা তুলে ধরেছেন। কয় শ্রেণীর নামাজের কথা? দুই শ্রেণীর নামাজের কথা আল্লাহ বলছেন। এক শ্রেণী হলো সাহুন, এক শ্রেণী হলো কি? সাহুন, অর্থাৎ উদাসীন ভাবে যারা নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলো তো আর কোনো খেয়াল নাই, উদাসীন, অথবা নামাজ পড়েই না। জোহরের রক্ত শেষ হয়ে গেছে তার খবর নাই, আসরের রক্ত শেষ হয়ে গেছে তার খবর নাই, মাগরিব আদায় হয়ে গেছে তার খবর নাই, খেলাধুলা ইত্যাদি কাজে সে মগ্ন, পারিবারিক কাজে ব্যস্ত, সাংসারিক কাজে ব্যস্ত, তার নামাজে কোনো মনোযোগ নাই। সাহুল, উদাসীন, নামাজের বেলায় সে উদাসীন। আল্লাহ তাআলা এই সব নামাজীদের কথা তুলে ধরে পবিত্র কোরআন মাজিদের 107 নম্বর সূরা আল মাউনের 5 নম্বর আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব উদাসীন নামাজীদের জন্য দুর্ভোগ, তারা হতভাগা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। আরেক শ্রেণীর নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওরা হলো কুসালা, ওরা হলো অলস নামাজি, অলস। আল্লাহ তাআলা তাদের কথা
পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা আন-নিসা, এই সূরার 142 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়, হেলে দুলে অলসতার সাথে নামাজ পড়ে। নামাজ যে আজিমুস শান ইবাদত, নামাজ যে ইসলামের সর্ববৃহৎ ইবাদত, নামাজ যে জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের সমষ্টি হলো নামাজ। আশ্চর্য এক ইবাদত নামাজ। রোজা, যাকাত, হজ, কুরবানি, জিকির, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, দান সদকা, যাবতীয় যত ইবাদত আছে শরীয়তের মধ্যে, সমস্ত ইবাদত নামাজের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোন না কোন একভাবে নামাজের মধ্যে সবগুলো ইবাদত পাওয়া যায়। কিন্তু রোজা স্বতন্ত্র ইবাদত, রোজার মধ্যে অন্য ইবাদত পাওয়া যায় না। রোজা শুধু রোজা, কুরবানি স্বতন্ত্র ইবাদত, শুধু কুরবানি, জিকির স্বতন্ত্র ইবাদত, শুধু জিকির, কোরআন তেলাওয়াত স্বতন্ত্র ইবাদত, শুধু কোরআন তেলাওয়াত। নামাজ হলো এমন ইবাদত, আল্লাহ যত ইবাদত বানিয়েছেন, যত ইবাদতের বিধান দিয়েছেন, সমস্ত ইবাদতগুলো কোনো না কোনো এক হিকমতে নামাজের মধ্যে পাওয়া যায়। ওই কথা বললে এখন অনেক সময় দরকার। যাই হোক, নামাজ হলো জামিউল ইবাদত। আমরা এই নামাজটাকে উদাসীনতার সাথে পড়ব না, অলসতার সাথে নয়, বরং গভীরভাবে আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করে নামাজ পড়ব। এটা হলো সফল মুমিনিন, সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম এড়িয়ে চলে। সফল মুমিন সে অনর্থক কাজকর্ম করে না, বেহুদা কাজ, ফালতু কাজ করে না। কিন্তু দুঃখের বিষয় হলো আজ মুসলমান সমাজ, আজ মুসলমান যুবক প্রতিটি জায়গায় অনর্থক এবং ফালতু কথাবার্তা, বেহুদা কাজকর্মে লিপ্ত। টিভি দেখা কি ভালো কাজ না ফালতু কাজ? মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে আছে, এটা কি বেহুদা কাজ না? কি গুরুত্বপূর্ণ কাজ করতেছে মোবাইলে? এই যে এমনি দুইটা পোলাপাইনে গেমস খেলতে আছে, খবর নাই ওর, মানে কি যে করতে আছে যুবকেরা, ঠিক না ঠিক? তার মনোযোগ মোবাইলে। আরে বাপরে বাপ, এইভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়ার দরকার ছিল, ঠিক না? এইভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করার দরকার ছিল, ঠিক না? এইভাবে মনোযোগ দিয়ে সমাজের কাজ করার দরকার ছিল, ঠিক না? মসজিদ মাদ্রাসার জন্য এইভাবে কাজ করার দরকার ছিল না। এবার বাপরে, আবার যাদের মোবাইলের রোগে ধরছে, বয়স্ক হোক, যুবক হোক, আর ছোট ফোলা পাইন হোক, এখন তো 2 বছরের ফোলা যেটা, হিডও মোবাইলের দিকে এমনি চাইতে, কিচ্ছু বোঝে না, কিন্তু দেখাটাই এসে বোঝে, ঠিক নেই? এই সমাজ মোবাইলের সয়লাবে নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল থেকে বিরত থাকতে হবে, এটা একটা অনর্থক কাজ। এরপরে অনেক জায়গায় বিভিন্ন যেখানে দোকান আছে, চা দোকান, চৌমুনি, চৌমুনি বলতে এই চৌমুনির কথা বলতেছি না, এই চৌমুনি তো ভালো, বিভিন্ন জায়গায় চৌমুনি আছে না, 3-4 রাস্তার মোড় আর কি, এটারে চৌমুনি বলে, অথবা 3 রাস্তার মোড়, এটারে মোড় বলে। অথবা যেখানে একটা দোকান আছে, তো এক পাশে কি দিয়ে দেয়, ওই যে একটা লুড্ডু খেলার আসর বসায় দেয়, অথবা একটা ক্যারাম বোর্ডের বাস্ক বসায় দেয়। প্রতি খেলায় ওই দোকানদার কয় টাকা পায়? 20 টাকা 30 টাকা পায়। আর ওই যে প্রতি লুড্ডু খেলতেছে, মানে প্রতি খেলায় এরকম পায়। আর এখানে অসংখ্য যুবক তার হায়াতের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলতেছে। অথচ পাশে মসজিদ, মুয়াজ্জিন আজান দিয়েছে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন মসজিদে ডাকতেছে। সাহাবায়ে কেরামের আদত তো ছিল এটা, যখন নামাজের আজান হতো, যে যেই কাজ করতো ওই কাজটার সাথে সাথে ছেড়ে দিত। কাঠ কাটার জন্য কুড়াল উত্তোলন করেছে, কূপ দিবে, মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহু আকবার, বাস, আর গাছের মধ্যে কূপ দেয় নাই, পিছনে কুঠার ফেলে দিয়ে নামাজের জন্য মসজিদে দৌড়ে চলে এসেছে। এটাই ছিল মুমিনের পরিচয়। কিন্তু এখন আজান হচ্ছে, ভালো ভালো লোক, ভালো ভালো লোক, কি সুন্দর যুবক সমাজের সামনের কাতার আইসা কথা বলে লেকচার দেয়, ঠিক না? ভালো ভালো কথা বলে, দরবার করে, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মুরব্বী। কিন্তু ওই যে বৈশা গেছে এখানে, এই টোকা টুকি আর এই যে ছক্কা 4 3 সাইল দেয়, আর কি এক মজা। এই মজার সাজা আছে কি আছে না বলেন? তুমি
তুমি যে সময় নষ্ট করতেছো মুমিন, তোমার হায়াত তো অনেক দামি, তোমার হায়াত অনেক মূল্যবান। তুমি হায়াতের এই মূল্যবান সময়টা লুড্ডু খেলাইয়া, তাস খেলাইয়া, তুমি হায়াতের এই মূল্যবান সময়টা ক্যারাম বোর্ড খেলা খেলে নষ্ট করতেছো। তুমি তো তোমার পরিবারকে ওই সময়টা দিলে কাজে লাগতো। তুমি যদি এই সময়টাতে কোরআন তেলাওয়াত করতা, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হইতো। তুমি যদি এই সময়টা জিকির করতা, তোমার আমলনামায় অনেক নেক জমা হইতো কি হইতো না বলেন? কিন্তু তুমি কি করতেছো? এক ফালতু কাজ। অথচ তোমার ছেলের বয়স 10 বছর, তোমার ছেলের বয়স 22 বছর, মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। কি হয়ে গেছে? এবারও গিয়া ক্যারাম বোর্ডে গিয়া সরে গেছে। এটা কি মানায়? মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে। এখন জামাই যদি আইসা দেখে শ্বশুর এই কাম করতেছে, অথবা শ্বশুরের তাস লইয়া পয়সা রয়েছে, এই শরমের যে একটা অনুভূতি, এইটাও তো সমাজ থেকে আজকে নষ্ট হয়ে গেছে। রাগ হইতেছে না? আসেনি সমাজে? কথা কন না, আসেনি? আরে জামাই আইসা যদি দেখে শ্বশুরের তাস খেলতেছে, জামাই আইসা যদি দেখে শ্বশুরের লুড্ডু লইয়া পয়সা রয়েছে, এটা শরমের কথা কি কথা না বলেন? বিয়াই বাড়ির আত্মীয় স্বজন যদি আইসা দেয় শ্বশুরের এই অবস্থা, বিয়ার আগে দেখলে এখানে আত্মীয়টা করলো নিউ কথা কয় না, করতো। তো এই শরমটাও তো এখন নষ্ট হয়ে গেছে গা। এই জন্য এগুলো থেকে এগুলো বাদ দিতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সে ফালতু কাজ করবে না, সে বেহুদা কাজ করবে না, অনর্থক কাজ সে করবে না। একটা না একটা কাজ করো, হয়তো সংসারের জন্য করো, নয়তো দিনের জন্য করো, নয়তো ধর্মের জন্য করো, নয়তো নিজের আমলের জন্য করো, নয়তো ঘরে গিয়া বউরে সময় দাও, নিজের ছেলেরে সময় দাও, নিজের মেয়ের সময় দাও, কাজে লাগবে। কিন্তু এই যে এই ফালতু এই জিনিসগুলো এড়িয়ে চলা চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার 3976 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি সে যেগুলো অনর্থক এই সব কাজ সে করবে না। মুহতারাম হাজিরিন, এই সব অনর্থক কাজের মধ্যে যত ফালতু গান আছে এগুলোও অনর্থক। এটা কি অর্থ না অনর্থক? অনর্থক। যেই নামে এই গানগুলো তারা গাক, যে নবী তত্ত্ব, বিভিন্ন নবীর শানে কি এক কাওয়ালি গায়, মুর্শিদি গান, জারি গান, কাওয়ালি গান, পল্লী গীতি, এরপরে মাইজবান্ডারের গান, ভাওয়ালি গান, ভক্তিমূলক গান, এরপরে আপনার এই যে বাউলদের যেই গান, এই সবগুলো হলো ফালতু। সবগুলো হলো কি? ফাউল। বাউল ফাউল বলে না, বাউল ফাউল, ফাউল ফাউল, বাজে, অনর্থক। এই গানে সমাজ নষ্ট করে। এই গানে কি নষ্ট করে? সমাজ নষ্ট করে, পরিবার নষ্ট করে, মানুষের ইজ্জত নষ্ট করে। এই সব গানে একটা দেশ ধ্বংস করে দেয়। কারণ এই গানের দ্বারা নেফাকি তৈরি হয়, এই গানের দ্বারা যুবকদের মেধা মস্তিষ্ক বিকৃতি হয়, এই গানগুলোর কারণে মানুষ খারাপ কাজের দিকে অগ্রসর হয়, এই গানের কারণে তার মনের মধ্যে খারাপ কুচিন্তা জাগ্রত হয়, হয় কি হয় না? তাহলে এই সবগুলো কি অর্থবহ না অনর্থক? এই অনর্থক কাজ পরিহার করা মুমিন বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লোকমান, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, সেখানে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এরা লাহওয়াল হাদিস, অনর্থক বেহুদা জিনিস, লাহওয়াল হাদিস অনর্থক কথা, গায়িকা, গান, এগুলোকে তারা খরিদ করে। কেন? আল্লাহ বলে দিয়েছেন এগুলো কাজে না। লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরাহ করার জন্য। আল্লাহ তাআলা জানেন কি জানেন না বলেন? এই জন্য আল্লাহ কত আগে এই কথা বলে দিয়েছেন, এই বাউলের দ্বারা, এই নৃত্যশিল্পী, এই বাউল শিল্পী এবং এই গান বাজনা, বাদ্যযন্ত্র, এর দ্বারা মানুষ আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এইগুলো যারা করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি।
আল্লাহ যাদের জন্য আযাবের ঘোষণা দিলেন তাদের পক্ষে তুমি অবস্থান নিলা, তোমার কপালেও সেই আযাব অপেক্ষা করো। ঠিক না বেঠিক? আরেকটা কথা মুমিন মুসলমানদেরকে বলতে চাই, এই বাউলদের সাথে রাজনীতি ফায়দা হাসিলের জন্য যারা আল্লাহর বিপক্ষে গিয়া এই ফালতু বাউলদের পক্ষে অবলম্বন করবে, তাদের সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। তুমি এই ওয়ার্ডের চেয়ারম্যান হইতে পারো, মেম্বার হইতে পারো, দায়িত্বশীল হইতে পারো, একটা বোর্ডের জন্য তোমার দল যদি ওই বাউলদের ফাউলদের কাছে যায়, তাদের সাথে সম্পর্ক রয়েছে, তুমি এই দল বাদ দাও। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন সত্যিকারের মুমিন বান্দা ওয়াইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা, রহমানের বান্দা যারা তারা বেহুদা কার্যকলাপের পাশ দিয়া যায় না, তারা তাদেরকে পাশ কেটে অন্য দিক দিয়া চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মুমিন বান্দার তৃতীয় গুণ আল্লাহ তাআলা বলেন 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মালের যাকাত দেয়, সম্পদ আছে তো যাকাত দেয়, এটা মুমিন বান্দার গুণ। কেউ কেউ তো মালকে যাকাত দেওয়াকে কি মনে করে? জরিমানা মনে করে। যাকাত কি জরিমানা না আল্লাহ তাআলার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। তো সত্যিকারের মুমিন হইলে সে যাকাত দেয়। এটা হলো এক তর্জমা। আরেক অর্থ হলো আত্মাকে পরিশুদ্ধ করা। যাকাতের আরেকটা অর্থ কি জোরে বলেন? আত্মাকে পরিশুদ্ধ করা। এই জন্য আমাদেরকে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। 4 নম্বর মুমিন বান্দার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। যারা লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। মুমিন বান্দা লজ্জাস্থানকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে, সে ফালতু জায়গায় ব্যবহার করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। এমনি ভাবে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাত, ঈমানদার নারীদেরকেও আপনি বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে অবনত রাখে। তাহলে আল্লাহ চোখকে অবনত করতে বললেন, পর্দা করতে বললেন নারী আর পুরুষ। আর বাউল শিল্পীদের অনুষ্ঠানে দেখবেন সেখানে নারী ছাড়া বাউল শিল্পীর আসর জমে না। কথা বলেন ঠিক না বেশি? একটা ভিডিও দেখলাম, তারা ওই যে এই গান করতে করতে একজনে আরেকজনের দইরা মাশাআল্লাহ মারফতের জগতে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? না, এগুলো জানতে হবে তো। সমাজ নষ্ট করে ফেলতেছে, দেশ নষ্ট করে ফেলতেছে। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরায়া দাও। মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভায়া দাও। এরপরে নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান সমাজে যদি এই সব দেখা যায়, সে যাই হোক এই ধরনের যদি আসর করে, ওই আসরকে ওই সমাজের যুব সমাজ একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে ওই আসরকে ঘুরিয়ে দিতে হবে। সেই আসরকে জ্বালিয়ে পুড়িয়ে এলাকা থেকে নির্মূল করে দিতে হবে। এটাই হলো ঈমান। বলেন এটাই হলো কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল-আনআম, এই সূরার 151 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আর এই বাউলদের এই যে শিল্পীরা তো এখন লাইভে আইসা বলতাছে এদেরকে গান শিখানোর জন্য এদের ঠাকুররা, এই শিল্পীরা, বড় বড় শিল্পী আমুল সরকার সহ এরা এদের সাথে কি কুকীর্তি করছে, এগুলো এখন ওরা লাইভে আইসা বলতেছে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, পবিত্র বুখারী শরীফ
এই বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানুলি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার হলো লজ্জাস্থান, দুই নাম্বার হলো চুয়াল অর্থাৎ জিহ্বা। দুই নাম্বার কি, জোরে বলেন? জিহ্বা। এই জন্য জিহ্বাকে হেফাজত করব। সুদ খাবো না, ঘুষ খাবো না, ওই আরেকজনের হক খাবো না, আরেকজনের ক্ষেতের লাইল ঠেলা ঠেলা খাইয়া ফেপটারে আগুন দিয়া জাহান্নামের জন্য পুরাবো না। ঠিক আছে? এই জিহ্বার লালস, আরেকজনের সম্পদের প্রতি আমার লালস কেন আসবে? আরেকজনের সম্পদের প্রতি আমার চোখ কেন যাবে? আরেকজনের একটা জিনিসের প্রতি আমার লালস কেন লাগবে? জিহ্বাটারে সংযত করা চাই। হারাম না খাওয়া, হারাম না খাওয়া, আর লজ্জাস্থানকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার আরেকটা গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতের হেফাজত করবে এবং ওয়াদা রক্ষা করবে, তারা সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক, উত্তরাধিকারী সূত্রে তাদেরকে বানায় দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এরপর আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান।